কিরণ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। কিরণ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কিরণ ভাইয়ের ভয় নাই, কিরণ ভাইয়ের আগমন শুভেচ্ছার নয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ওহিদুজ্জামান উজ্জ্বল ভাইকে স্টেজে এসে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল। সবাই একটু বসে যান প্লিজ, সবাই একটু বসে যান। সাধারণ সম্পাদক আবুল বাশার সিকদারকে এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত শাহিন শেখ মেঘা সরকারি কলেজ ছাত্রনেতা নূর মোহাম্মদ। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্বেচ্ছাসেবী যারা আছে প্রত্যেকে লোকগুলো বসায় দেন, যারা দাঁড়ায় আছে সিনিয়র সহসভাপতি শাহাদাত ব্যাপারী, শরীয়তপুর আবিজ ডান পাশে সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা বাম বক্তব্য নিয়ে আসবেন নয়ন ব্যাপারী 3 নং ওয়ার্ড। এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই। তিনি এই গ্রেটার ফরিদপুরের মধ্যে আপনারা জানেন কিনা জানি না 2008 সালের নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোটে ভোট পেয়েছিলেন। সেই জনপ্রিয় নেতা যখনই কোনো বক্তৃতা দিয়েছে, যখনই তিনি কোনো কথা বলেছেন, যখনই জামাল শরীফ হিরু ভাইয়ের কথা এসেছে তখন তিনি বলেছেন আমার নেতা জামাল শরীফ হিরু ভাই। যেখানে আমাদের প্রিয় অভিভাবক শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি বলে যে আমার নেতা আমার রাজনৈতিক গুরু অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না জামাল শরীফ হিরু ভাইয়ের মর্যাদা কোথায় ছিল। আওয়ামী লীগের লোক এখনো বলতেছে, এখনো বলে শেখ হাসিনা নাকি এই দেশে আসবে। তবে যেই দেশ থেকে রাষ্ট্রপ্রধান পলায়া যায় সেই দেশে আমি আজও পর্যন্ত শুনি নাই সেই দেশে এসে সেই দল মেরুদণ্ড খাড়া করে এই দেশে খাড়া হইতে পারছে। তবে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা এই কথা কোনোদিন ভাববেন না যে এই দেশে আবার শেখ হাসিনা এই দেশে এসে রাজনীতি করবে। আর আওয়ামী লীগের ভাইদেরকে বলে দিতে চাই, আপনারা এই পৌরসভায় 16 ডিসেম্বরে ফুল দিয়েছেন। আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আজও পর্যন্ত কিছু করিনি। কেন করিনি? বিএনপি একদম ভর্ত রাজনীতি করে ভর্তবাদে চলতে চায়, এই জন্য আপনাদের কিছু করি নেই। ফারদাস কোনোদিন যদি এই দুঃসাহস আপনার বুকে এসে যায় তাহলে কিন্তু এই নড়িয়ার মাটিতে অস্তিত্ব রাখবে না।
বেগম খালেদা জিয়াকে তার মিছিলে তাকে তিনি রাজপথে এনেছিলেন, এই সেই জামাল শরীফ হিরু। এখানেই শেষ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গোলাবর্ষণ চলেছিল স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনের সময়, সেই সময় আমার নেতা জামাল শরীফ হিরু বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন ফেঁকেছিল, যার প্রমাণ সেই দিনকার সেই 2014 সালের 9 পল্টন মিছিল শেষে তখন মাগরিবের আজান দিছে। তারপরে নরসিংদী জেলা বিএনপি কমিটির নির্বাহী সদস্য মরহুম জামাল শরীফ হিরু ভাইয়ের বিশেষ করে আমরা হিরু ভাইকে পাইছিলাম, সাথে কিরণ ভাইকে পাইছিলাম। তো সবার কাছে একটা প্রশ্ন, হিরু অর্থ কি, নায়ক, কিরণ অর্থ কি? আলো বা সূর্য। আমরা দুইটাই পাইছিলাম। তো কিরণ ভাইয়ের কাছে আমার দাবি, এখন হিরু ভাই নাই, আমাদের নড়িয়ার সংগঠন সাধারণ জনগণকে সবার দায়িত্ব তার নিতে হবে। মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আজকের এই সভা আয়োজন করার কথা ছিল 16 ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে, কিন্তু অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর গত 16 ডিসেম্বর রাত্র 8টার সময় মৃত্যুবরণ করার পরে আমাদের জেলা প্রেসিডেন্ট শফিকুর রহমানের কিরণের নির্দেশে সেই আনন্দ সভা স্থগিত করে উনি শোক সভা আয়োজনের নির্দেশ দেন, এবং সেইভাবে আমরা 16 তারিখের প্রোগ্রাম আমরা 20 তারিখে শুরু করি। জামাল শরীফ হিরু অবিভক্ত ঢাকা মহানগরীর ছাত্রদলের সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদল কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। উনি কখনো ক্ষমতার পিছনে দৌড়ান নাই। ওনার অনেক অনুসারী এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু উনি ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না। উনি শরীয়তপুর জেলা বিএনপিকে সংগঠিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমি যখন রাজনীতি শুরু করি তখন উনি ছিলেন আহ্বায়ক এবং শফিকুর রহমান কিরণ ছিলেন সেই কমিটির সেক্রেটারি। তখন নড়িয়ার রাজনীতিটা খুব সুন্দরভাবে চলছিল, আমরা একত্রিতভাবে খুব সুন্দরভাবে এটা চালাচ্ছিলাম। এখন অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর মৃত্যুবরণের ফলে আমাদের নড়িয়া বিএনপি এক অভিভাবক শূন্য হয়ে পড়ে। এখন আমার নেতা জনাব শফিকুর রহমানের কিরণের কাছে আবদার, উনি আমাদের সকলকে সংগঠিত করে সকলকে একত্রিত করে নড়িয়া শহর শরীয়তপুর জেলা বিএনপিকে উনি সংগঠিত করবেন। হিরু ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় নেতা শফিকুর রহমান কিরণ ভাইকে। তারা ছিল বাসের ভিতরে, হিরু ভাই বাসের ভিতরে ছিল, নেতাকর্মীরা বাসের মধ্যে ছিল। তারা বাসের বাহির থেকে লাঠি, রান্দা এবং ইটা এগুলো দিয়ে হামলা করেছে। আপনারা বুঝেন, একটা বাসের ভিতরে মানুষ যখন থাকে একটি বন্দিশালায়, ওই অবস্থা বাইরে থেকে যদি হামলা করা হয় তাহলে সেটা কি নিদারুণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের হিরু ভাই সেখানে হামলা করেই ক্ষান্ত হয়নি। তারা ওখান থেকে যখন সে মার খেয়ে আবার চলে গেছে চাকদোতে, তার উপর চাকদোতে হামলা করা হয়েছে। এরপরে উনি ঘড়িসার ওনার বাড়িতে যাওয়ার পথে পন্ডিসার আবার হামলা করেছে, অর্থাৎ একইবারে একই দিনে 3 বার হামলা করেছে। একটি মানুষকে 3 বার মারা লাগে বলেন? একটি মানুষকে 3 বার মারা লাগে? সমস্ত নেতাকর্মীরা মার খেয়েছে, জনাব জামাল শরীফ হিরু আমার নেতা, তিনিও মার খেয়েছিলেন। তো আজকে সেই নেতা জনাব জামাল শরীফ হিরু যারা মেরেছিল, বিএনপি ক্ষমতা আসার পরে একদিন দেখলাম যারা মেরেছে, যার নেতৃত্বে মেরেছে তার বাড়িতে সে একটি মিলাদের দাওয়াতে গিয়েছে। যার নেতৃত্বে মেরেছে যে এই আমার হিরু ভাইকে, তার মায়ের কুলখানিতে সে উপস্থিত হয়েছে। সুতরাং হিরু ভাইয়ের উদারতা আর কি উদাহরণ দিব বলেন? এই উদারতা বিএনপির নেতারা দেখাচ্ছে, আওয়ামী লীগের নেতারা কোনোদিন এই উদারতা দেখায়নি। আমাদের কোনো বাড়িতে আওয়ামী লীগের নেতাদের
দাওয়াত দিলে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তারা কিন্তু দাওয়াত খেতে আসে না, তারা কিন্তু জানাজাও আসতে চায় না। কিন্তু বিএনপির নেতারা সেই উদারতা দেখিয়েছে যে মেরেছে তার বাড়িতে আবার দাওয়াত খেতে গিয়েছে আমার নেতা, আমাদের নেতা। এই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য, বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে পার্থক্য। আমাদের নেতা জনাব জামাল শরীফ হিরো ছিলেন এরকম একজন উদার মনের একজন মানুষ। সময় কম, অনেক তার ব্যাপারে অনেক কথা ছিল, অনেক ইতিহাস ছিল, অনেক স্মৃতি তার সাথে আমার। তো আজকে আমি এই নেতা এবং আমাদের সকল নেতার রুহের মাগফিরাত কামনা করছি। ইতালি ভেনিজে একটি মেয়ে একটা বক্তব্য রেখেছিল, আমাদের এই এলাকার এই সন্তান সোনিয়া, উনি একটু 1 মিনিট কথা বলছেন। আমার এলাকায় আমন্ত্রিত, দীর্ঘায়িত করব না। আমার আগে অনেকেই আমাদের মরহুম নেতা অ্যাডভোকেট জামাল শরীফ হিরু সাহেব সম্পর্কে বলে গেছেন। হিরু ভাইয়ের যখন স্লোগান ধরল, সমস্ত মানুষের মধ্যে একটা স্পিড চলে আসলো। স্টেজে উঠে যখন জামাল শরীফ হিরু স্লোগান ধরে, ওই স্লোগানে যে বোবা সেও কথা বলে, যে বোবা সেও স্লোগান ধরে। তো হিরু ভাইয়ের সাথে সেই সময় থেকে সম্পর্ক, দলের ভালোবাসার মধ্যে কোনো দোয়াশ ছিল না, কোনো ভেজাল ছিল না। 32 নম্বর থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত এই এলাকাটা সরগম রাখতেন জামাল শরীফ হিরু। হিরু ভাইয়ের কাছে আওয়ামী লীগের অনেক বড় প্রস্তাব এসেছিল। হিরু ভাইয়ের কাছে, জামাল শরীফ হিরুর কাছে জাতীয় পার্টির অনেক এরশাদের ডিজেফাই দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল। এই কথা অনেকেই জানেন না। এরশাদ সাহেব তাকে ডিজেফাই দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এরশাদ সাহেব 1 to 1 কথা বলেছিলেন যে তোমাকে আমি যুবমন্ত্রী দিব, তোমাকে আমি প্লট দিব, তোমাকে আমি বাড়ি দিব, তোমাকে আমি গাড়ি দিব, তুমি জাতীয় ছাত্র সমাজে জয়েন করো। জামাল শরীফ সেই প্রত্যাখ্যান করেছেন এবং এসেই 27 নম্বরে বেগম জিয়াকে বলেছিলেন, আমাকে গত রাত্রে উঠাই নিয়ে গেছিলেন ম্যাডাম। জামাল শরীফ হিরুকে জাতীয় পার্টির এরশাদ সাহেব কিন্তু উঠে নিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগ তাকে যখন বাসা থেকে ডিবি উঠে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তাকে প্রস্তাব দিয়েছে যে তুমি আওয়ামী লীগে জয়েন করো। জয়েন যখন না করেছে তখনই তার এই হাতের 10টা আঙ্গুলের নখ হারাইশ দিয়ে এবং পায়ের 10টা আঙ্গুলের নখ হারাইশ দিয়ে উঠাই ফেলেছিল এবং তাকে যেই টর্চার করেছে, 6 মাস পরে সে জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে উনি বলেছিলেন, আমাকে খুব বিশ্বাস করতেন এই সেন্সে যে আমি খুব স্ট্রেট কথা বলি, আর যা করি বলে করি। আর আমার একটু ভালো কানেকশন ছিল ম্যাডামের সাথে। 1984 থেকে আমার কানেকশন ছিল ভালো। ম্যাডাম নামে চিনেন, জিয়া পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল এবং আমি শহীদ জিয়ার হাত ধরে ছাত্রদল করা। সেই হিসাবে হিরু ভাই আমার নেতা ছিলেন এবং হিরু ভাইয়ের সাথে বসে আমি অনেক রাজনীতি শিখেছি।